সায়দাবাদ টার্মিনালকে ঘিরে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার পথে তীব্র যানজট দেখা দিয়েছে। সকাল থেকে যানজট দেখা দিয়েছে পদ্মা সেতুর টোল প্লাজাতেও। পরিবহন মালিক শ্রমিকরা বলছেন, রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার সময় লাগছে, যে কারণে নির্ধারিত সময়ে কাউন্টারের বাস এসে পৌঁছতে পারছে না। সড়ক পথে ঘরমুখো মানুষের যাত্রার খবর জানাতে আমাদের সাথে সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন, এবং একই সঙ্গে লঞ্চ যাত্রার এবং বাস যাত্রার আরো খবর জানবো। আমাদের সাথে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন আদিত্য। শুরুতেই যাচ্ছি ইশতিয়াক ইমনের কাছে। ইমন, রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার পথে যানজটের কারণ কি? ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ধন্যবাদ শাওন। পুরো রাজধানীর যে প্রবেশ পথ অর্থাৎ 4টি বিভাগ এবং ঢাকা জেলার আংশিক যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা বিভাগের যে আংশিক জেলাগুলো রয়েছে, সেই জেলায় ঢোকার কয়েক লাখ মানুষের যে প্রবেশ পথ, সেটি এখন পুরোপুরি অনেকটা থমকে আছে। পুরো এলাকাটির চিত্র যদি আপনাকে বলি, ধোলাইপাড় মোড় থেকে পোস্তাগোলা পর্যন্ত পুরো সড়কটি যানজটে পরিপূর্ণ হয়ে আছে। হানিফ ফ্লাইওভারের আসা এবং যাওয়া দুটি পথই বন্ধ রয়েছে। ঠিক নিচ দিয়ে মানিকনগরের যে রাস্তাটি গিয়েছে জনপদ মোড় হয়ে, যাত্রাবাড়ি মোড় হয়ে ধোলাইপাড় মোড়ে, সেটি পুরোপুরি বন্ধ অবস্থায় রয়েছে। ঢাকার প্রবেশ পথ যে বের হওয়ার এবং ঢোকার যে পথগুলো রয়েছে, সবগুলোই মোটামুটি এখন একেবারেই ধীর গতি, অনেকটা বন্ধই বলা চলে। খুব বেশি একটি গাড়ি প্রবেশও করতে পারছে না। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলের জন্য বা শুক্রবার ফাঁকা ঢাকা ভেবে রওনা দিয়েছিলেন ঈদের যাত্রায়, তারা কিন্তু সেই স্বাচ্ছন্দ্যের ঈদটি শুরুতেই একটি ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছেন। গতকাল রাত থেকেই এই পরিস্থিতি শুরু হয়েছে। গতকাল রাত থেকে যখন গাড়ির চাপ বেড়েছে, তখন থেকেই এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পদ্মা সেতুর টোল প্লাজায় এখন প্রায় 2 কিলোমিটারের মতো যানজট রয়েছে। এক্সপ্রেসওয়েতেও যানজট রয়েছে। এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজাগুলো রয়েছে, সেই টোল প্লাজাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে যানজট রয়েছে, সেই খবরও পাচ্ছি। পুরো পরিস্থিতি যদি বলি, যে স্বস্তির ঈদের বার্তা গতকাল দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, সেটি আসলে নিয়ন্ত্রণ করা এখন আর সম্ভব হচ্ছে না। পরিস্থিতি অনেকটাই ভোগান্তিতে পরিণত হয়েছে। বাম পাশে অর্থাৎ সড়কের পাশে যে বাসগুলো দাঁড়ানোর কথা ছিল না, অর্থাৎ যাত্রী তোলা এবং অবৈধ পার্কিং, যেটির বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থান থাকার কথা ছিল, সেটি অনেকটা ঢিলেঢালা অবস্থায় চলে গিয়েছে, যার কারণে সড়কে কিছুটা ভোগান্তি এর জন্য দায়ী হচ্ছে। একই সাথে সড়কে যে পরিমাণ গাড়ির চাপ বেড়েছে, সেই চাপ নেওয়ার সক্ষমতা আসলে সড়কে নেই। তারপরও যদি সড়কগুলো সচল রাখা যেত, অর্থাৎ 1 থেকে 2টি লেন বন্ধ করে এই বাস দাঁড়িয়ে থাকা, ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে থাকা, যাত্রী তোলা, এই পরিস্থিতিটি যদি সামাল দিতে পারত ট্রাফিক পুলিশ, তাহলে হয়তো পরিস্থিতির কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব হতো। ধোলাইপাড় মোড়েই মূল জটিলতা তৈরি হয়েছে। সেখানে 4টি রাস্তার মুখ, এক্সপ্রেসওয়ের গাড়ি যতটা গতিতে আসছে, ঠিক সেখানে এসেই থমকে যাচ্ছে। হানিফ ফ্লাইওভার পুরোপুরি বন্ধ, একেবারেই ঢাকা মেডিকেল পর্যন্ত এই যানজট গিয়ে ঠেকেছে। ধোলাইপাড় মোড়েও একই পরিস্থিতি। একই সাথে ঢাকা চট্টগ্রাম রুট, ঢাকা সিলেট রুট যেটি রয়েছে, সেই রাস্তাতেও আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ যানজট রয়েছে। অর্থাৎ পুরো সায়দাবাদ এলাকাকে ঘিরে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তাতে খুব যে একটি স্বস্তির ঈদ এটি বলা এখন আর যাচ্ছে না, কারণ এই পরিস্থিতি উত্তরণ করতে একটি সময় লাগবে। এরপরেও বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে গতকাল আমরা মালিক সমিতির নানান পদক্ষেপের কথা শুনেছি। এখানে র্যাব, পুলিশের টহল টিম রয়েছে, কিন্তু তারপরও আমরা বাড়তি ভাড়ার অভিযোগ পাচ্ছি। যে ভাড়া ঢাকা বরিশাল রুটে 600 টাকা ছিল, সেটি কোনো গাড়ি 1000 টাকা নিচ্ছেন। সেই অভিযোগগুলো নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবে। আমরাও প্রশাসনের কাছে তারা যে কম ভাড়ায় অর্থাৎ নির্দিষ্ট ভাড়ায় চলাচলের জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, সেগুলো শেষ পর্যন্ত কেন মানা হচ্ছে না, সের উত্তরও নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যাবে। কিন্তু সার্বিকভাবে যানজটের যে পরিস্থিতি রয়েছে, তাতে সেটি উত্তরণে আরো খানিকটা সময় লাগবে, যেটি আপনি বলছিলেন। ইমন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু নয়নের কাছ থেকে গাবতলী এলাকার খবর জেনে আসি। নয়ন, বাস টার্মিনালগুলোতে ভিড় কেমন দেখছেন, এবং বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির কোনো অভিযোগ কি যাত্রীরা করেছেন কিনা, সেটিও জানাবেন। এখন বাড়তি ভাড়ার চেয়ে ভোগান্তির যে বড় কারণ, সেটি হচ্ছে সময় মতো বাসগুলো ছেড়ে যাচ্ছে কিনা, কতটুকু দেরি হচ্ছে, শুধু বাস স্ট্যান্ডে নয়, পথেও।
আমরা সকাল থেকে রাজধানীর মূলত কারওয়ান কল্যাণপুর বাস স্ট্যান্ড এবং গাবতলী বাস স্ট্যান্ড দুটি বাস স্ট্যান্ডের কথা যদি আমি আপনাকে বলি, সেখানে দেখা যাচ্ছে 2 থেকে আড়াই ঘন্টা নির্দিষ্ট সময়ের পরে পরে এক একটি বাস ছেড়ে যাচ্ছে। সঙ্গত কারণে আজকে সকালবেলা থেকে যখন এই যাত্রা শুরু হয়েছে, প্রত্যেকটি বাস 2 থেকে আড়াই ঘন্টা দেরি হয়েছে। তার কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে ঢাকার প্রবেশ মুখ কিংবা ঢাকা থেকে বের হবার যে পথ, সেই পথেই এক ধরনের বিলম্ব সৃষ্টি হচ্ছে। এখান থেকে আপনি জানেন যে গরুরহাট পার হয়ে, গাবতলী গরুরহাট পার হয়ে সড়কটি পাড়ি দিতে হয়, সুতরাং সেখানে এক ধরনের চাপ রয়েছে এবং এই চাপটি এখন যতটুকু গাড়ি সচল রয়েছে, কিছুক্ষণ আগেও এই পরিমাণ সচল ছিল না। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ করে কেন রাস্তার দুই পাশের গাড়ি এইভাবে সচল হয়ে গেল। তারা বললেন যে এখন ভিআইপি মুভমেন্ট আছে, যার কারণে তারা রাস্তা যত দ্রুত সম্ভব এই যানজট দূর করার চেষ্টা করছেন। একই সঙ্গে আমি পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলেছি যারা এই পথে যাতায়াত করছেন, অর্থাৎ তারা বলছেন যে এই যে ঢাকা থেকে বের হবার যে পথ, সেই মুখটির বাইরেও নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে এক ধরনের যানজটের ধীর গতি রয়েছে। চন্দ্রা থেকে যমুনা সেতু পর্যন্ত যে পথ, সেই পথে আবার যানজট কিংবা গাড়ির ধীর গতি যেটি বলেন সেটি রয়েছে, তবে সেটি দীর্ঘ হচ্ছে না। কিন্তু এই যে ধীর গতি হবার কারণেই মূলত যে নির্দিষ্ট যে বাসগুলো রয়েছে, সে বাসগুলো ঢাকায় ফিরতে দেরি করছে এবং ওই বাসগুলো আবার নতুন যাত্রী নিয়ে যখন ঢাকার বাইরে আবার নতুন গন্তব্যে যাবেন, সেটি আসলে সম্ভব হচ্ছে না। যার কারণে অনেক বাসেই আমরা দেখছি যে 2 থেকে আড়াই ঘন্টা দেরিতে ছেড়ে যাচ্ছে। তবে কিছু পরিবহনের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, যার কারণে তারা ঢাকাতেই মূলত কিছু পরিবহন বেশি রেখেছিলেন। সঙ্গত কারণেই তাদের আসলে যে যানজটের যে ভোগান্তি, সেটি এখনো তাদের যাত্রীদের করতে হচ্ছে না। তবে যদি এটি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ আজকে সারাদিন যদি এই রকমই থাকে, সেই ক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হবে। এবং আপনি জানেন যে ঈদের ছুটির যে প্রথম যে ধাক্কা, সেটি গতকাল বিকেল থেকে শুরু হয়েছে এবং আজকে দিনভর যাত্রীদের চাপ। গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়দাবাদ, অন্যান্য যেসব বাস স্ট্যান্ড রয়েছে, প্রতিটি বাস স্ট্যান্ডেই যাত্রীদের চাপ থাকবে এবং বেশিরভাগ যাত্রীরাই টিকিট অগ্রিম কেটেছেন। সঙ্গত কারণে তারা বাস স্ট্যান্ডের কিংবা কাউন্টারগুলোতে এসে দাঁড়াবে। আর যেসব যাত্রীরা মূলত এই দিন, অর্থাৎ ছুটির যেদিন তারা হাতে ছুটি পাবেন, যে কোনো উপায়ে যে কোনো বাসে তারা যারা যেতে চান, তাদের এক ধরনের ভোগান্তির হবে। এবং যে বলছিলেন যে ভাড়া বেশি নেওয়ার যে কথাগুলো, সেই ভাড়া বেশি নেওয়ার বিষয়গুলো কিন্তু ওই সব বাসেই বেশি আসে। কেননা যারা টিকিট অগ্রিম কেটেছেন তারা জানেন যে ভাড়া কতটুকু, এবং ঈদ আসলে 1 থেকে 150 টাকা বেশি ভাড়া নেওয়া হয় সেসব বাসগুলোতে। এটি দীর্ঘদিনেরই একটি অভ্যাস এবং একই সঙ্গে এই যে ঈদ আসলেই যাত্রীদের চাপ বাড়লেই অন্যান্য যে বাস রয়েছে, কাউন্টারের বাস ছাড়া, সেখানে যে যাত্রীর কাছে যেমন খুশি ভাড়া নেওয়া হবে, এটিও একটি বাস্তবতা। যার কারণেই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক ধরনের তৎপরতা রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে এখানে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তারা এখানে আসছেন, যাত্রীদের সঙ্গে কথা বলছেন, পরিবহন শ্রমিক মালিকদের সঙ্গে কথা বলছেন যেন ভাড়া বেশি না নেওয়া হয়। এটিও তাদের যেমন একটি তৎপরতা রয়েছে। অন্যদিকে বাস মালিকদের কিংবা পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে যে অভিযোগ, তারাও তৎপর আছে অতিরিক্ত ভাড়া আদায় যেন না হয় সেটি ঠেকানোর জন্য। আপনি খবর রাখতে থাকুন নয়ন, পরবর্তী সংবাদ সংযোগগুলোতে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন আদিত্য এবং ইশতিয়াক ইমন, তারা আমাদেরকে জানাচ্ছিলেন সড়ক পথে ঈদ যাত্রার সবশেষ খবরাখবর।